দর্শক স্বাগত জানাচ্ছি বিডিআর ক্যাব থেকে। আরো একবার দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বিডিআর ক্যাবের মাধ্যমে। আপনারা যেমনটি দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু আজকে যে পুলিশের উপর হামলা হয়েছে দুপুরে, পুলিশের উপর হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে কিন্তু এই হামলার কিন্তু প্রতিবাদ এবং তীব্র কিন্তু জানাচ্ছিলেন। যেমনটি দেখছিলেন তারা কিন্তু শাহবাগীদের স্লোগান দিচ্ছিলেন, যে শাহবাগীদের বিরুদ্ধে কিন্তু বলছিলেন যে শাহবাগীদের বিচার করতে হবে, এমনটি কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং লতে লাকি সহ নানা ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছিলেন। দর্শক সরাসরি যুক্ত করেছি বিডিআর ক্যাবের মাধ্যমে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। এবং আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি বিক্ষোভ নিয়ে কিন্তু তারা বিক্ষোভ নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে রাজধানীর শাহবাগে এসে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করেছে এবং বিক্ষোভ প্রদর্শন করে কিন্তু তারা আবারও কিন্তু হলে ফিরে যাচ্ছেন। এবং তারা যেমনটি বলছিলেন যে পুলিশের উপর অতর্কিত হামলা কিন্তু তারা কোনোভাবে কিন্তু মেনে নেবেন না, কিন্তু এমনটি কিন্তু তারা বলছিলেন যে পুলিশের উপর হামলার প্রতিবাদে কিন্তু মূলত তারা এই বিক্ষোভ প্রদর্শন করছে। আমরা যে আপনাদেরকে জানিয়ে রাখি যে ধর্ষণের বিরুদ্ধে শাহবাগে একটি সংগঠন বিক্ষোভের সময় হঠাৎ কিন্তু পুলিশের উপর আক্রমণ করে এবং সেই আক্রমণে কিন্তু রমনা জোনের উপপুলিশ কমিশনার মাসুদ আলম তিনি কিন্তু আহত হয়েছেন। মাসুদ আলমকে কিন্তু আক্রমণ করা হয়েছিল এবং রমনা জোনের কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমিশনার মামুন ইসলামের উপরেও কিন্তু হামলা হয়েছে এবং সেই হামলার বিরুদ্ধে কিন্তু হামলার প্রতিবাদ তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক দেখছিলেন যে একটি বিরাট মিছিল কিন্তু তারা এই মুহূর্তে বিভিন্ন হল থেকে বেরিয়ে কিন্তু তারা এই নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং স্লোগান দিয়ে কিন্তু তারা মধ্যরাতে কিন্তু হঠাৎ তারা এই বিক্ষোভ মিছিলটি কিন্তু মধ্যরাতে কিন্তু হঠাৎ করে তাদের এই মিছিলটি বেরোয় এবং মিছিল দর্শক সরাসরি যুক্ত করেছিলাম আপনাদেরকে। আপনারা দেখছিলেন যে মধ্যরাত্রিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমনটি দেখছিলেন তারা কিন্তু এই বিক্ষোভ পুলিশের উপরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু এগোচ্ছেন এবং বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে শাহবাগে বিক্ষোভ প্রদর্শন করে কিন্তু আবারও তাদের হলের দিকে কিন্তু ফিরে যাচ্ছেন। দর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে আসলে মধ্যরাত্রিতে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছেন এবং সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম।
দর্শক দেখছিলেন আপনারা যে এই মুহূর্তে কিন্তু দর্শক দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু আসলে শাহবাগ তারা যেমনটি স্লোগান দিচ্ছিলেন যে শাহবাগী রাস্তা না জ্বালিয়ে দাও ঘুরিয়ে দাও, এমনটি কিন্তু মূলত স্লোগান দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে দেখছিলেন যে বিরাট একটি মিছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু অতিক্রম করছে এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছিল। মূলত এখানে দেখছিলেন যে তারা কিন্তু শাহবাগ কেন্দ্রিক সংগঠনগুলোর বিরুদ্ধে কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আসলে। দর্শক মধ্যরাত্রিতে কিন্তু পুলিশের উপর হামলার প্রতিবাদে সহ শাহবাগ কেন্দ্রিক সংগঠন কিছু সংগঠনের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে কিন্তু আমরা টিএসসির রাজু ভাস্কর্য চত্বরে কিন্তু অবস্থান করছে এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছে। কিন্তু দর্শক সরাসরি দেখছিলেন তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা জানেন আমরা স্পষ্ট ভাষায় বলতেছি যে এই জুলাই অভ্যুত্থানে একমাত্র নিঃস্বার্থভাবে ভূমিকা পালন করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা এবং আলেমরা। আপনারা দেখেছেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই নিঃস্বার্থ, তবে তারাও বিসিএস দেন বা বিভিন্ন চাকরির পরীক্ষা দেন, অংশগ্রহণ করেন। কিন্তু আমাদের মাদ্রাসার কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আলেমরা তারা কিন্তু কোনো সরকারি চাকরিতে অংশগ্রহণ করে না, কিন্তু পরীক্ষা দেয় না, তাদের কিন্তু কোটার প্রয়োজনীয়তা ছিল না। তারপরও তারা শুধুমাত্র আমাদের দিকে তাকিয়ে আন্দোলনে নেমেছেন, যাত্রাবাড়িতে রক্ত দিয়েছেন, সারা দেশে রক্ত দিয়েছেন, সারা দেশের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুর্বল আলেম সমাজ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দৃষ্টান্তমূলক ভাবে ন্যাক্কারজনক শব্দ চয়ন করেছেন যে তাদের প্রতি কি তাদের প্রতি যে চাপ আগ্রহ আছে সেগুলো নাকি মাহফুজ আলম দিবে না। মাহফুজ আলম রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যায়
আজকে দেখ হাসিনের মতো ভারতে পালা গেছে। তোদেরকেও, তোরা যদি তোর বক্তব্য যদি এইভাবে প্রত্যাহার না করিস, তোদেরকেও বাংলাদেশ ছাড়া করতে আমরা পিছপা হব। যারা শাহবাগ কায়েম করে তাদেরকে গ্রেপ্তারের কোনো খবর নাই। যারা গুলি চালাইছে, যেসব আওয়ামী সন্ত্রাসীরা, আওয়ামী লীগকে এই মাহফুজ আলম বলছে সে পুনর্বাসন করবে, বক্তব্য আছে, ভিডিও আছে, তারা বলে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করবে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলে। এমনকি তারা বলে কি যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, যখন রিট করছে তখন তারা রিট আবার ফিরাই নিচ্ছে। যারা 2000-এর উপর বেশি মানুষকে গুলি করে মারছে, কত বড় ঘৃণিত হইতে পারলে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের রিট ফিরায় নেয়। এবং আপনারা দেখেন আজকে জুলাই অভ্যুত্থান হয়ে গেছে প্রায় 7 মাস হয়েছে। এখন পর্যন্ত কয়জনের বিচার হয়েছে, কয়জনকে গ্রেফতার করা হয়েছে? খুনিদের বিচার করার কোনো খবর নাই। উল্টা দিকে নিজ দলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে ঢালাও ভাবে। আবার আর দিক দিয়ে যারা দুর্বল, যারা শুধুমাত্র ন্যায়ের দিকে তাকে আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের বিরুদ্ধে বিষোদ্গারমূলক বক্তব্য দেয়। আপনার বক্তব্য প্রত্যাহার করেন। যদি বক্তব্য প্রত্যাহার না করেন, সারা দেশের শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষার্থীরা, আলেমরা যেমন নিঃস্বার্থভাবে নেমে এসেছিল, আমরা সারা দেশের শিক্ষার্থীরা, মাদ্রাসা শিক্ষার্থী এবং আলেমদের সম্মান রক্ষার্থে রাজপথে নেমে আসবে। এবং দেখেন কত বড় নির্লজ্জ হইতে পারে এরা। কি করতেছে? একদিকে যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, রক্ত দিছে, জীবন দিছে, শহীদ হয়েছে, তাদের বিরুদ্ধে যেমন কথা কইছে, তাদের বিরুদ্ধে যেমন বলতেছে তাদের অধিকার দিবে না, আবার আরেক দিক দিয়ে কি করতেছে? শাহবাগীদেরকে পুনর্বাসন করতেছে, করতেছে, তাদের দিকে তারা সিম্পেথি দেখা যায়, সহানুভূতিশীল দেখাচ্ছে। এবং আজকে যে হামলা হয়েছে, আজকে হামলা কি এটা প্রথম না? 5 আগস্টের পরে এই শাহবাগ পন্থীরা, এই লাল সন্ত্রাসীরা বারবার পুলিশের উপর হামলা করছে না? আপনারা দেখছেন যে যমুনাতে যাওয়া আন্দোলনকারীদের নিষিদ্ধ, তারপর বারবার তারা ব্যারিকেড ভাঙ্গা পুলিশকে হামলা করতে উদ্বুদ্ধ করছে, পরবর্তীতে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। প্রথমে হামলা কারা করছে? আপনার প্রত্যেকটা ভিডিও ফুটেজ চেক করেন, কারা পুলিশের উপর হামলা করছে। তাদেরকে তারা রিহ্যাবিলিট করতেছে, পুনর্বাসন করতেছে, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। যারা দুর্বল তাদেরকে ঘায়েল করার যত চেষ্টা, কিন্তু এই শাহবাগী শক্তির বিরুদ্ধে তাদের কোনো কথা নাই। মাহমুদ আলম সাহেব মিডিয়ার মাধ্যমে আপনাকে হুঁশিয়ার করে বলতেছে, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন। আপনি যদি আপনার বক্তব্য প্রত্যাহার না করেন, অপেক্ষা করেন কি হয় দেখতে পাবেন। শিক্ষার্থীরা কি করে দেখতে পাবেন। অনতিবিলম্বে হামলাকারী এবং যারা আওয়ামী লীগকে ফেসিবাদ বানানোর মূল খলনায়ক লাকি একটা সহ তাদের সহযোগী ইমরানের সরকার সহ আর যারা আছে প্রত্যেককে গ্রেফতার করতে হবে, হামলাকারীদের গ্রেফতার করে বিচার করতে হবে। যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তাদের যে প্রাপ্য ন্যায্য অধিকার সেটা বুঝাই দিতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের কর্মসূচি এখানে শেষ করছি। আবারও বলতেছি, অন ক্যামেরা বলতেছি, মাহমুদ আলম সাহেব, আপনি রাখালহাট দুর্নীতির সাথে আমরা দেখেছি আপনার নিউজে আপনার সংশ্লিষ্টতা আসছে, এবং আমরা মনে করি আপনি প্রেসারাইজ করার মাধ্যমে ঢাকা পোস্টের নিউজকে প্রত্যাহার করা মনে করি। আপনার বিরুদ্ধে অনেক এলিগেশন আছে, আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে এলিগেশন আছে। আপনারা যদি বক্তব্য প্রত্যাহার না করেন, অন ক্যামেরা বলছি, আপনাদের বিরুদ্ধে সারা দেশের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা আপনাদেরকে হাসিনের মতো করে দেশ ছাড়া করতে বাধ্য করবো। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। দর্শক শুনছিলেন যে এই মুহূর্তে কিন্তু কথা বলছিলেন যে মোসাদ্দেক হোসেন, তিনি কথা বলছিলেন। আপনি আসছেন দর্শক শুনছিলাম